আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গ্রাফিক ডিজাইনে আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে এই ধরনের ইমেজকে রিটাচ করে আরও সুন্দর করা যায়। সাধারণত ফটোশপের মাধ্যমে ইমেজ রিডিংয়ের কাজগুলো করা হয়ে থাকে এবং অসুন্দর ছবিগুলোকে সুন্দর করা হয়ে থাকে। যেহেতু ফটোশপের নিজস্ব কিছু টুল আগে থেকেই আছে, এছাড়া বাজারে প্রচুর পরিমাণে আপনি ইমেজ এডিটিং বা ছবিকে সুন্দর করার অসংখ্য টুল পাবেন, কিছু ফ্রি কিছু পেইড। বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো টুলগুলো টাকা দিয়ে আমাদের কিনতে হয়। আমরা কখনো কখনো বিভিন্নভাবে এটাকে হয়তো ক্র্যাক করে আমরা চালানোর চেষ্টা করি, তবে সেটা বেশি দিন চলে না। কখনো কখনো সেটা আবার আগের জায়গায় ফিরে যায়। যাই হোক, আমরা অ্যাডোবি ফটোশপে রিটাচ প্রো নামে একটা সফটওয়্যার ম্যানেজ করে সেটা দিতে সক্ষম হয়েছি। আজ দেখব এই টুলটা ব্যবহার করে কীভাবে একটা ছবিকে সুন্দর করা যায়। যে কোনো ফটোশপের এক্সট্রা টুলের মাধ্যমে এক্সট্রা কাজগুলোকে আসলে প্লাগ ইন বলা হতো আগে, এটাকে এখনও প্লাগ ইনই বলে। তার সাথে সাথে এগুলোকে আলাদা এক্সট্রা টুলও বলে। ফটোশপের কাজকে আরও ফাস্ট করার জন্য সাধারণত আমরা টুল ব্যবহার করে থাকি বা প্লাগ ইন ব্যবহার করে থাকি। চলুন কথা না বাড়িয়ে আমরা এই ছবিটাকে কীভাবে রিটাচ প্রোর সাহায্যে এডিটিং করতে পারি। এই ধরনের কাজগুলোর মাধ্যমে আপনি খুব সহজে লোকাল ফটো এডিটিংয়ের বিজনেস বা ফটো সুন্দর করার ব্যবসা, পাশাপাশি অনলাইনেও আপনি আউটসোর্সিং করতে পারেন। চলুন আমরা দেখি কীভাবে এটাকে এডিটিং করতে পারি। এখানে চলে গেলাম আমার উইন্ডো থেকে এক্সটেনশন অথবা কখনো কখনো ব্যাকডেট ভার্সনে প্লাগ ইন আকারে থাকে। যেহেতু এইটা মোটামুটি আমি চালাচ্ছি অ্যাডোবি ফটোশপ, আমরা দেখে নিই অ্যাডোবি ফটোশপ হেল্প মেনু থেকে ফটোশপে গেলেই আমরা দেখতে পারবো আমরা আসলে কত ভার্সন চালাচ্ছি। 21.2 ভার্সন এটা চালাচ্ছি আমরা। আমাদের এখানে এটা সাপোর্ট নিয়েছে, ব্যাকডেট ভার্সনের সাপোর্ট নিতেও পারে নাও পারে, আমি এটা বলতে পারছি না, আপনারা দেখতে পারেন। ওকে, যেহেতু প্লাগইনগুলো এখন বেশিরভাগ ক্ষেত্রেই টাকা দিয়ে কিনতে হয়, তা মোটামুটি আমাদের উইন্ডোজ 10 হলে ভালো হয়, অন্যথায় চলতে চায় না। এবং আপডেট ফটোশপ সফটওয়্যার হলে ভালো হয়, অর্থাৎ 20 বা তার উপরের। আমি উইন্ডোজ এক্সটেনশন থেকে রিটাচ প্রোতে ক্লিক করলাম, ক্লিক করে রিটাচ প্রো সফটওয়্যারটা পেয়ে গেলাম। অনলাইনে এটা পেতে পারেন ফ্রি অথবা টাকা দিয়ে। আমরা অনেক কষ্ট করে এটাকে ব্যবস্থা করে সেট আপ দিতে পেরেছি। পরের কোনো এক ভিডিওতে আমরা এটার সেট আপ দেওয়ার সিস্টেম দেখিয়ে দেবো। আজ দেখি কীভাবে এটাকে সুন্দর করতে পারি। এখানে বেশ কিছু আলাদা আলাদা ফিচার রয়েছে, যেমন রিটাচের একটা অপশন রয়েছে, ফেসের একটা অপশন রয়েছে, সিএস, এফএক্স, সিএস, সিজি, ফিনিশ। অর্থাৎ একটা ছবিকে সুন্দর করার জন্য যে যে লেভেলে হাত দেওয়ার দরকার তা সবই এখানে রয়েছে। রিটাচের অংশতে রয়েছে প্রথমে স্কিন রিটাচ, তারপরে আই অর্থাৎ চোখে হাত দিতে চাইলে লিপস অ্যান্ড টিথ অ্যান্ড হেয়ার। তা আমরা সবগুলোর সিস্টেমটা আসলে একই রকম। আপনি যদি যে কোনো একটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু পুরো টুলগুলোকে চালাইতে পারবেন, খুব ইজিলি এটাকে আপনি অপারেট করতে পারবেন। শর্ত একটাই, আপনাকে এই সফটওয়্যারটা সেট আপ থাকা লাগবে। ওকে, আমাদের যে ছবিটাকে এডিটিং করবো সেটা আমরা আনবো, এই লেয়ারটাকে পাশাপাশি এনে রেখেছি আমরা। যদি এখানে থাকে এই লেয়ার, এখানে না থাকলে আমরা উইন্ডো থেকে লেয়ারটা এনে নিই। উইন্ডো থেকে এই যে লেয়ার, এই যে পাশাপাশি আসার কারণে আমাকে এটা কাজ করতে অসুবিধা হয়, তো আমি এটাকে টেনে ধরে ডান সাইডে নিয়ে চলে এসেছি, বাম সাইডে নিয়ে চলে এসেছি। এই যে রিটাচ প্রোর আইকনটা আসলে আমরা যদি এরকম ছোটো করে রাখি তা দেখতে এরকম হয়। এই দেখেন এরকম চিহ্ন হবে, আসলে এই চিহ্ন। ওই যে রিটাচ প্রো ক্লিক করলাম, প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমি ছবিতে লেয়ারে ক্লিক করলাম এবং ইজিতে চলে গেলাম। ইজিতে যার সাথে সাথেই খুব বেশি পরিবর্তন আমি পাইনি, জাস্ট দেখেছি আমার ছবিটা একটা কপি হয়ে গেছে, পাশে একটা মাস্কিং এসেছে। এই মাস্কিং লেয়ারের পাশে ইজি লেখা আছে। এবার আমি এটাকে জাস্ট মাউসটা অটোমেটিক নিজে ব্রাশ করে নিয়েছে, দেখেন ব্রাশ, কারণ এখানে সব ব্রাশ করে সুন্দর করতে হয়। আমি এই দেখেন আস্তে 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 এটাকে এডিট করার চেষ্টা করছি, আস্তে আস্তে এডিট সুন্দর হয়ে যাচ্ছে, এটা ঠিক হয়ে যাচ্ছে, দেখছেন নিজে থেকে ঠিক হয়ে যাচ্ছে। যেখানে প্রয়োজন সেখানেই আপনি দেন, যেখানে প্রয়োজন না সেখানে আপনার এই ব্রাশিং করার দরকার নেই, কারণ ভালো অংশে খামোখা ব্রাশ করে সে অর্ডিনারি করার দরকার নেই। এইভাবে আপনি করতে পারেন, এটা আসলে ইজির কাজ। আমরা আরও কিছু কাজ দিয়ে আরও কিছু কাজ শিখছি, আমরা ইজিতে আর দেখলাম না, যেহেতু ছবি ভিডিও বড় হয়ে যাবে বলে আমরা জাস্ট কাজটাকে নিয়মটা আপনাকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এগুলো নিজেরা বাকিটা করতে পারবেন। আচ্ছা, পরের অংশটা আমরা দেখি। এটা ইজি গেল। আবার যদি পরের কোনো আরেকটা কমান্ড আমি দিতে চাই, এখানে দেখুন আমি আরেকটা কমান্ড দিতে চাচ্ছি, স্কিন টোন অথবা স্কিন গ্লো, ফেসিয়াল, অনেক কিছুই আছে। আমরা দেখুন এবার দেখুন সেপারেশন দেখতে যাচ্ছি, ফ্রিকোয়েন্ট সেপারেশন। এটা করার জন্য আমরা আবার আমার মেইন ছবিতে সবসময় ক্লিক করব। মেইন ছবিতে ক্লিক, অর্থাৎ যেটা আমাদের লেয়ার 0, এটা আমি মেইন ছবি লিখে রাখি।
ইমেজ, মেইন ইমেজ দেখে রাখলাম। এখানে আবার ক্লিক করে চলে যাবো আমরা ফ্রিকোয়েন্সি সেপারেশন। ফ্রিকোয়েন্সি সেপারেশনে গেলে আমরা খুব সহজে হয়তো কোনো পরিবর্তন নাও দেখতে পারি, কারণ এখানে একটা হাই আসে, অর্থাৎ হাই পাস বলা হয় এটাকে ফটোশপের ভাষায়। হাই পাস মানে ছবিকে আরও রিয়েলিস্টিক করা, অর্থাৎ আমাদের যে শরীরের চামড়ার যে বুদবুদগুলি আছে সেগুলোকে সে ফুটায় তোলার চেষ্টা করে। আচ্ছা, আমরা দেখি চেষ্টা করে হয় কিনা কিছু। এই দেখেন, এটাকে গ্রুপ করা, এটাকে আমরা আবার আনগ্রুপ করলাম। ওকে, এইবার আমার যে সাদা পাশে মাস্কিং লেয়ার আসে এখানে ক্লিক করলাম। এবার আমাদের মাউস কিন্তু বিরাট অবস্থায় আছে, এবার আমরা এটাকে ক্লিক করি, দেখি কোনো পরিবর্তন পাচ্ছি কিনা। কোনো পরিবর্তন আমরা মনে হচ্ছে পাচ্ছি না। আচ্ছা, পরিবর্তন পাচ্ছি কি পাচ্ছি না তার প্রমাণ হচ্ছে আমাদের মাস্কিং লেয়ারটা উল্টে গেছে, অর্থাৎ এখানে সাদা হয়ে গেছে, করতে হবে কালো। এই ঠিক এই কর্নারে ক্লিক করি, এই উল্টে যাচ্ছে আবার, অর্থাৎ কিবোর্ড থেকে এক্স চাপবো। দেখুন, তবুও আমি কোনো পরিবর্তন পাচ্ছি না খুব বেশি একটা, অর্থাৎ চোখে পাচ্ছে না এমন কোনো পরিবর্তন। ঠিক আছে, এই পরিবর্তন যদি এখানে না পাই, আমরা এই দুই এক জায়গায় ক্লিক করার পরে হাই পাসটা যেখানে আছে এই অবস্থায় আমরা ইজি লেয়ারটাকে হাই পাসের নিচে এনে ছেড়ে দিলাম, ইজি লেয়ারটাকে হাই পাসের নিচে এনে ছেড়ে দিলাম। এইবার হাই পাসটাকে ফলো করার চেষ্টা করি, কোনো কিছু আমরা পাই কিনা। এই দেখেন আমাদের মেন ছবি, এটা হচ্ছে আমার লোটা উঠা দিলাম, আমাদের অরিজিনাল ছবিটাকে সে দেখাচ্ছে যে কতটা হাই পাস সে করেছে। আপনি যদি এইটাকে আপনি হাই পাসে যাওয়ার পর দেখেন 100% আছে। এটাকে 100%-এর জায়গায় যদি আমি অপাসিটি কমায়ে 50 বা 75 করি, তাহলে আমার অরিজিনাল ছবিতে এটা আরও বেশি ফুটে উঠবে। সরি, এটা আমি হাই পাসটাকে নিচে এনে ছেড়ে দিই, ইজির নিচে, এতে তলে থাকলে আরও ভালো লাগবে। এবার এটাকে আমি ইজি থেকে এই যে হাই পাস বাড়াই দিই, এই দেখেন ও যে বেড়ে যাচ্ছে। ওকে, রিয়েলিস্টিক করার জন্য খুব কম ব্যবহার করি সাধারণত। শেষের দিকে কী করি, যদি আমরা অনেক ছবি পরিমাণে ব্রাশ করে ফেলি, একদম সমান করে ফেলি, তখন এই কাজটা করি। অর্থাৎ আপনি যদি আপনার এটাকে এরকম ব্রাশ করে করে ফেলেন, এটা উল্টাই দিই, সাদা হবে উপরে, এরকম করে ফেলেন, লেভেল করে ফেলেন একদম, যেখানে আপনার স্কিনের বুদবুদগুলো মুছে যাচ্ছে, তখন হাই পাস দিয়ে আমরা বুদবুদগুলোকে আবার রিয়েলিস্টিক করার চেষ্টা করি। এই দেখেন, এবার আমরা ইজিটাকে হাই পাস গ্রুপ লেয়ারের নিচে এনে ছেড়ে দিই। এই দেখেন, এর উপরে কিছুটা এসেছে। এটা একটা পার্ট গেল। হাই পাসের ব্যবহার কখনো কখনো করি, আবার কখনো কখনো করি না। আপনারা যদি মনে করেন করবেন, লো দিয়ে দেখি, লোতে হয়েছে, কিছুটা হয়েছে, থাক হাই পাস, সমস্যা নেই। ওকে, দিতে পারেন। আবার মেন ছবিতে আসেন। মেন ছবিতে আসার পর দেখেন টেক্সচার বলে একটা কথা আছে, টেক্সচারে যান, আবার টেক্সচারে ক্লিক করেন। মেন ইমেজ আসার পরে টেক্সচার আসার পরে আপনি এবার জাস্ট ব্রাশ দিয়ে আপনার ছবিতে চাপেন, দেখেন একটা টেক্সচারিং পাচ্ছেন। ব্রাশিং করার পরে আমি একটু ব্রাশ সাইজটা বড় করি, সেকেন্ড ব্র্যাকেটে ব্রাশ বড় করে এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনার পিসির র্যাম বেশি থাকা লাগবে। হ্যাঁ, কখনো কখনো এটা পিসি হ্যাং করতে পারে। আমার এখনও হয়নি, আমি 8 GB র্যাম দিয়ে চালাচ্ছি 11 উইন্ডোজ। দেখেন ঝামেলা করতেছে, যেখানে ঝামেলা করতেছে তার মানে হচ্ছে টেক্সচারটা অ্যাপ্লাই হয়েছে আসলে ফ্রিকোয়েন্সির নিচে। আমি এবার টেক্সচারটাকে ধরে যদি ফ্রিকোয়েন্সির উপরে নিয়ে যাই, উপরে এই যে এটা দুটো তীর হলো, এই দেখেন অনেক টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে। আসলে এই টেক্সচার দিয়ে আপনি অনেক বেশি হয়ে গেছে, দরকার পড়তে পারে। এটাও সাধারণত স্কিনের বুদবুদগুলো বের করে আনে। আপনি এটা দেওয়ার পরে স্কিনের যেখানে আপনি বুদবুদ বের করে আনতে চান সেখানে আপনি টেক্সচারিং করেন। যেখানে দরকার পড়বে না সেখানে করা যাবে, চোখে দরকার পড়ে না। ওকে, এই কানে তার কানেও খুব বেশি দরকার পড়ে না। দেখেন অনেক বেশি হয়ে গেছে টেক্সচারিং মনে হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি টেক্সচারের এইটাকে আনগ্রুপ করেন, অর্থাৎ বের করে আনেন। এবার এই দেখেন লেখা আছে স্কিন টেক্সচার ফিল্টার গ্যালারি, এইখানে ডাবল ক্লিক করেন, ঠিক এই যে তীর আছে ছোট্ট বিন্দু, এখানে ক্লিক করেন, ওকে দেন। এবার দেখেন এখানে টেক্সচার অপাসিটি 100 আছে, এটাকে কমায় দেন, আর আস্তে আস্তে ফলো করে দেখেন আপনার টেক্সচারটাও কমে যাবে। আমি এখানে দেখেন খুব হালকা করে দেন, আপনি 4-5 এরকমই সাধারণত আমরা ব্যবহার করে থাকি। বাস 5 দিলে আপনার স্কিনের যে বুদবুদটা, অর্থাৎ রিয়েলিস্টিক যে ভাবটা সেটা ফুটে উঠবে। আপনার এটা আবার ছোটো করে দেন, এই দেখেন খুব হালকা একটা পরিবর্তন পাবেন। ওকে, খুবই হালকা, কারণ ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে আসলে মনিটর ভালো হওয়া লাগবে, এবং আপনার ছবি অবশ্যই বড় করে কাজ করবে না সবসময়। Ctrl+ দিয়ে যত পারে বড় করে নেবেন, তাহলে ভালো বেশি বুঝতে পারবেন। আমি আর একটু বড় করে কাজ করি। এবার দেখেন, দেখেন ভালো করে খেয়াল করেন, চোখের আশেপাশে ওকে, এটাকে আমি আর একটু Ctrl- দিয়ে ছোটো করি। সব ছোটো করলে বোঝা যায় না, এই জন্য বড় করে কাজ করতে হয়। এবার আমরা মেইন ছবিতে আবার আসলাম। এবার আমরা টেক্সচারের পরিবর্তে স্কিন টোনে চলে গেলাম। স্কিন টোন মানে হলো স্কিনের রং।
যখন আমি স্কিন টোনে গেলাম, স্কিন টোন নামে একটা গ্রুপ ফোল্ডার তৈরি হলো, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন অসংখ্য স্কিনের কালার আগে থেকে রেডিমেড আছে আমার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্কিনের কোন কালারটা দিয়ে আপনি কোন অংশটা এডিট করতে চাচ্ছেন। যদি আমি মনে করি কপালের এই রঙটা দিয়ে আমি এডিট করতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমি যেটা করব, আমি গ্রুপটাকে আনগ্রুপ করি, বড় করে নিই। যেই রঙটা দিতে চাই শুধু সেই রঙটা ছাড়া আর বাকি রঙগুলো আমি উঠাই দিই। এই রঙগুলো আবার পরবর্তীতে চেঞ্জও করতে পারেন। আমি দেখেন সব স্কিন টোনের রঙ আগে উঠাই নিই। এবার দেখি কোন রঙটার সাথে আমার মোটামুটি স্কিনের এডিট করলে ভালো হয়। আমি এই কপালের এই অংশে হয়তো একটু মুছতে চাচ্ছি, আমি এই রঙটা নিই। এই জাস্ট এখানে টিক মেরে চোখ দিয়ে দিলাম, অর্থাৎ অ্যাক্টিভ করে দিলাম। এবার আমার আবার এই মাস্কিং লেয়ার অর্থাৎ কালো যে লেয়ারটা, এখানে গেলাম, ব্রাশ চয়েস করা আছে। এবার দেখেন ওই রঙটার উপরেই কাজ হবে। তবে আপনি বুঝতে নাও পারেন, তার কারণ হচ্ছে উপরে আপনি কিছু কমান আগে থেকেই করে রেখেছেন। এগুলো থাকলে সে কখনো কখনো বোঝা যায় না। আমি এই উপরের ইজি, ফ্রিকোয়েন্সি, টেক্সচার এগুলো উঠাই দিয়ে এবার আমার এটার উপরে কাজ করছি। এই দেখেন যদি কাজ না করে তাহলে উল্টাই নিই আমরা। এটা কালো আছে, জাস্ট মাস্কিংটা কিবোর্ড থেকে এক চাপ দিয়ে উল্টে যাবে। ও দেখেন রঙ হচ্ছে যে রঙটা আপনি দেখছেন সেই রঙই হচ্ছে। এই রঙটাকে আপনি চেঞ্জও করতে পারেন প্রয়োজন মতো। এইভাবে স্কিনের কোনো রঙকে আপনি ধরতে যদি চান যে রিয়েলিস্টিক আকারে, দেখেন আমি যেটা দিলাম এখানে শুধু সেই রঙটাই এসেছে। ওকে, যদি মনে করেন রঙটা আমার পছন্দ হচ্ছে না, আমি আসলে অন্য একটা রঙ দেবো, তখন আপনি জাস্ট এই যে পাশে যে রঙটা আছে না, রঙে ডাবল ক্লিক করেন, করে আপনি এই দেখেন রঙকে চেঞ্জ করতে পারছেন, কোন রঙ দেবেন না দেবেন। এছাড়াও আপনি এখান থেকে স্কিন থেকেও ক্লিক করে স্কিনের কোনো একটা রঙও নিতে পারতেছেন। এই দেখেন আমি ধরুন কোন রঙ নেবো কিনা, স্কিনের এই চুল নিলে চুলের রঙ আসবে, স্কিনের একটা রঙ নিতে পারবেন স্কিন টোন আকারে, এটা রিয়েলিস্টিক। এই স্কিনের রঙটা নিলাম। এবার আমি আবার এই যে মাস্কিং লেয়ার যে কালোটা, এটাই এসে আমি আরও রিয়েলিস্টিক একটা রঙ নেওয়ার চেষ্টা করলাম যেটা তার স্কিনের সাথে যায়। এইভাবে ছবিকে আসলে রিয়েলিস্টিক করতে হয় স্কিনের রঙ দিয়ে। ওকে, এই দেখেন আরও রিয়েলিস্টিক করলেন। ওকে, এটা দেওয়ার পরে এবার আমি প্রয়োজনে এই স্কিন টোন হয়ে গেলে এবার আমি এটাকে ইজি বা যা যা দিছিলাম সেগুলো দিয়ে দিই। যদি রিয়েলিস্টিক মনে হয় দেবো, ওকে, নাহলে আবার বাদ দিয়ে দেবো। অর্থাৎ আপনাকে এক একটাকে চেক করে করে দেখতে হবে যে আসলে কোনটাই আমার ছবিটাকে বেশি রিয়েলিস্টিক মনে হয় আমার, সেইটা আমাকে সবসময় ফলো করতে হবে। যদি কখনও দেখেন যে একসাথে অনেকগুলো কমন আমাকে দিতে হচ্ছে, তাহলে অবশ্যই উচিত হচ্ছে কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে, তাই হ্যাং হওয়ার আগে এটাকে সেভ করে নেবেন। এইটা আমি এই রাখলাম। স্ক্রিন টোনটা দেখেন কতটা ডিফারেন্ট হয়েছে। আমরা ইজিটাকে উঠাই দিই অথবা ফ্রিকোয়েন্সিটাকে উঠাই দিই। এইখানে আসলে স্ক্রিন টোনটাই ভালো লাগছে, এর উপরে যদি ওকে থাক, যেভাবে রাখতে চান রাখতে পারেন। আবার যদি আমি কোনো উঠাই দিই স্বাভাবিক হয়ে গেল, এই আগে যা ছিল সবগুলো। যেই অংশ পর্যন্ত কাজ করলে অর্থাৎ যেই ফিচারটা নিলে আপনি যদি মনে করেন ছবিটা মোটামুটি একটু ভালো হয়েছে, পরে আপনি আরেকটা অ্যাপ্লাই করেন, তবে তার আগে অবশ্যই ফাইলটা সেভ করে নেবেন, নাহলে কম্পিউটার হ্যাং হতে পারে। যেমন আমি আপাতত ফার্স্ট স্ক্রিন টোন দিতে চাচ্ছি, না স্ক্রিন টোন দিচ্ছি। স্ক্রিন টোন দেওয়ার পর যদি মনে করি ছবিটা কালারটা এরকম রাখবো, সেভ করেন, তারপর আবার ওপেন করে মেন ফাইল লেয়ারটাকে অবশ্যই জেপিজি আকারে সেভ করবেন। মেন লেয়ারটাকে আপনি আবার স্ক্রিন টেক্সচার বা যা যেটা দিতে চান সেটা দেন। ওকে, আমি ফ্রিকোয়েন্সি হাই পাসটা দিতে চাচ্ছি না, এটা বেশ ভালো কাজ করছে না। এইটা হাই পাসটাকে আমি একটু কমায় দিই। এখান থেকে এই যে অপাসিটি আছে, হাই পাস কমানোর এই ক্লিক করেন, এই যে অপাসিটি দেখেন হাই পাস কমে যাবে। এই যে অপাসিটি জাস্ট এইভাবে আসলে কাজ করতে হয়। এই বাস এই রাখলাম। এই প্রত্যেকটা লেয়ারগুলো ঘাটাঘাটি করবেন। যদি আপনার এই কাজ শিখতে ইচ্ছা থাকে তো প্রচুর ঘাটাঘাটি করতে হবে। এটা ইজিটা দিয়ে দেখি, দেবো না ইজি, বাস ইজি যেটা আছে সেটাকেও আমরা অপাসিটি কমায় দিই। অবশ্য কমবে না, কারণ এটা মাস্কিংয়ের অপাসিটি কাজ করে না। ওকে, ইজি থাক। আচ্ছা, স্ক্রিন টোন লেয়ারটাকে আমরা একটু উপরে উঠে দিই। হ্যাঁ, কখনো কখনো হ্যাঁ ঠিক আছে। এই লেয়ার উপর নিচে করেও অনেক সময় অনেক কিছু আমরা অ্যাডজাস্ট করতে পারি। তার এই অবস্থায় আছে। এইভাবে আপনাকে বাকি যা যা আছে সব করতে হবে। ওকে, আপনাকে হেয়ার রিমুভাল, বডিতে যদি অনেক সময় চুল থাকে সেইগুলো রিমুভ করার জন্য এটা করতে হয়। আবার মেন ইমেজে গেলাম, আমরা ফেসিয়াল বডি হেয়ার রিমুভাল ক্লিক করেন, দেখেন মাউসটা আবার মতো ওই ব্রাশ হয়ে গেছে। এই জাস্ট এই দেখেন আমি এখানে চুলের একটা রিমুভ করেছি, দেখেন চুলেটা রিমুভ হয়ে গেছে। এই দেখেন এক্সট্রা রিমুভ করার জন্য এটা করে। ঠিক আছে, এক্সট্রা চুল যদি থাকে কখনো কখনো বডিতে
থাকে, কখন কারোর কারোর মুখে থাকে, আবার গোফে থাকে, হ্যাঁ, এক্সট্রা রিমুভিং করার জন্য হেয়ার রিমুভাল দিলাম, এটাকে কনগ্রুপ করলাম। এভাবে প্রত্যেকটা কাজ আপনি ঘাটাঘাটি করবেন। চোখের ক্ষেত্রে এবার আসে, আমি আর বাকিটুকু দেখালাম না, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে একই ধরনের কাজ বলে। বারবার বলছি, এই কাজ করার সময় যতটুকু অংশ কাজ করার পরে যদি আপনি মনে করেন ছবি মোটামুটি একটু হয়েছে, তখন পিসি হ্যাং হওয়ার আগে এটাকে সেভ করবেন জেপিজি দিয়ে, পরে আবার যতটুকু হয়েছে এটাকে ওপেন করে পরের কমান্ডগুলো করবেন, তাহলে পিসি হ্যাং হবে না। নাহলে অনেকগুলো কমান্ড যদি একটার উপরে অ্যাপ্লাই করেন তাহলে পিসি হ্যাং হয়ে যেতে পারে, আপনার সমস্ত কাজ বৃথা হয়ে যেতে পারে। এবার আমরা যদি চোখে হাত দিয়ে দেখি কী কাজ করা যায়। চোখে হাত দিলে দেখেন যেমন আইরিশ আছে, আইরিশ হোয়াইটেন, আবার দেখেন কালার, এগুলো আছে চোখের কাজগুলো। দেখেন হোয়াইটেনে যাই আমি, হোয়াইটেন মানে যে চোখের যে কালো অংশ আছে না, এই কালো অংশ, কালো ঠিক না, কালোর পাশে যে হোয়াইট এরিয়াটিকে আসে যেটা, এটাকে আর হোয়াইট করা। এই দেখেন এই যে চোখের এই অংশটাকে আমরা আবার মেইন ইমেজে গেলাম, আমরা চলে গেলাম হোয়াইটেনে যাওয়ার পরে এই দেখেন এটা আরও হোয়াইট করতে পারবেন আপনি। ওকে, অবশ্যই সেক্ষেত্রে ব্রাশটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোটো বড়ো করে নেবেন। এই কতটুকু হোয়াইট করবেন না করবেন সব কিছু আপনি এখান থেকে করতে পারেন। অবশ্যই ডান বাটনে ক্লিক করে হার্ডনেস 0 রাখবেন। ওকে, প্রয়োজনে বড় ছোট যা ইচ্ছা করেন, সমস্যা নেই। এইবার এই হোয়াইটিং করার পরে আপনি যদি কালারটা ঠিক করবেন আর একটু হোয়াইট কমাই দেবেন মনে করেন, তাও করতে পারেন। অনেক বেশি মনে হচ্ছে আমার। এই দেখেন নিচে লেখা আছে হোয়াইট, এই হোয়াইটে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে এই হোয়াইটটা এখান থেকে কমাই বাড়াই দিতে পারেন। হোয়াইট বেশি হয়ে গেছে, এই কমাই দেন, কারণ আসলে খুব অল্পই লাগে আমাদের। এবার তো চোখে ক্লিক করেন, এরপর শেষে কন্ট্রোল মাইনাস চেপে, খুব বেশি পরিবর্তন আপনি নাও পাইতে পারেন। এই দেখেন অনেকখানি পরিবর্তন হয়েছে। যদি বেশি হয়ে যায় মাস্কিং উল্টাই দেওয়ার জন্য এই আমার হোয়াইট অ্যান্ড আইস যে কালো লেয়ারটা আছে অর্থাৎ মাস্কিং এরিয়া আছে, এখান থেকে আবার এটাকে উল্টাই দেন, ব্রাশে ক্লিক করেন এবং এটাকে ব্ল্যাক করে দেন, উপরে ব্ল্যাক নিচে সাদা। ওই দেখেন আবার জায়গাতে ফিরে আসছে আপনার, যদি কোনো অংশ ভুল করে থাকেন আপনি। এই সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, যদি কখনো এরকম লাল চলে আসে কাজ করতে করতে ভুল করে, তাহলে মনে রাখবেন এইটা হচ্ছে ডান হাতে ইন্টারের উপরে আপনার থার্ড ব্র্যাকেটের পরে একটা চিহ্ন আছে, সেটা ক্লিয়ার, এটা মাস্কিংই বলে, এটারও মাস্কিং, এটাকে আমরা মাস্কিং বলি। এটা হচ্ছে হোয়াইট হচ্ছে আর এটা হোয়াইট চলে যাচ্ছে, এই দেখেন হোয়াইট চলে যাচ্ছে, আর এই যে লাল হচ্ছে মানে মাস্কিং হচ্ছে। এটাকে কুইক মার্কসও বলা হয়, আমরা কুইক মার্কস বলি। এই আবার জায়গায় ফিরে আসতেছে দেখেন আগের জায়গায়। এটাকে আপনি অপাসিটি বা এখানে কালার বাড়াই কমায় কাজটা করতে পারেন, যে কতটুকু বাড়াবো কমাবো। এই খুব বেশি দরকার পড়ে না, আমরা ছোটো করি, প্রয়োজনে আমি অল্প একটু করলাম মাত্র বোঝানোর জন্য। ওই দেখেন আছে, এইভাবে প্রয়োজন সময় নিয়ে করতে হবে। ইমেজ এডিটিংয়ের প্রত্যেকটাকে সময় নিয়ে করতে হয়। তারপরে রয়েছে আইরিশ। আইরিশ হচ্ছে চোখের এই যে কালো যে মণি, এটাকে আইরিশ বলা হয়। আমি আপনাকে বোঝানোর জন্য আবার ধরেন আইরিশ, এটা চোখের মণিটাকে উজ্জ্বল করার জন্য বেশি ব্যবহার করা হয় থেকে। মেইন ইমেজে গেলাম, এবার আমরা আইরিশে গেলাম। আইরিশে যাওয়ার পরে এই যে আইরিশ ফোল্ডারের পাশে যে কালো মাস্কিং, এখানে ক্লিক করলাম। এবার আমরা একটু উজ্জ্বল করার চেষ্টা করি। সাধারণ চোখে হয়তো কোনো ভুল নাও দেখতে পারেন আপনি। আমি একটু করলাম, করার পরে এই যে পাশে যে আইরিশ, দেখেন খেয়াল করেন, আমি এই ফোল্ডারটা উঠা দিচ্ছি, জাস্ট একবার বড় করছি একবার ছোটো করছি, এবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করলাম আমি, এইখানটাকে আমি দিলাম আইরিশটা। চোখের মণিটাকে আরও উজ্জ্বল করে দেয় আইরিশের মাধ্যমে। দেখেন ভালো করে চোখটা একটু ফলো করে দেখেন, আমি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, খুব ছোটো ছোটো পরিবর্তন আসলে। ওকে, আবার মেন ইমেজে গেলাম। এইভাবে ভিনাস, ব্ল্যাক পিউপিল, ব্ল্যাক পিউপিল মানে হচ্ছে ব্ল্যাক পিপুল, এটার মানে হচ্ছে আমরা এটাকে আবার মেন ছবিতে ক্লিক করে এই ব্ল্যাক পিপুলে যাই, গেলে আবার ঠিক আমাদের লেয়ারের পাশে যে মাস্কিং কালো লেয়ার আছে, মাস্কিং লেয়ার, সেখানে ক্লিক করে এটাকে আমি একটু কালো করার চেষ্টা করি। দেখেন কালো হচ্ছে, একটু খেয়াল করে দেখেন সামান্য ছবিটা যদি আমার চোখটা দেখেন আগের থেকে তুলনায় একটু কালো হচ্ছে, জাস্ট কালো করে। ওকে, আর কিছু না। যদি আরও কম করতে চান দেখেন লেখা আছে ব্ল্যাক, এই ডাবল ক্লিক করেন, এখানে করে কতটা কালো করবেন কতটা করবেন না, এখানে দেখেন ভালো করে দেখেন সব এখানে আছে। হ্যাঁ, এই কার্ভ এইটা দিয়ে আপনি এটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, এটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা যায়। ওই যে কতটা কালো করবেন কতটা করবেন না, এগুলো আপনার ব্যাপার। আমি এখানে এইটুকুই রাখলাম আপাতত। এই আছে ব্ল্যাক পিপল। মেন ইমেজে গেলাম, তারপর আছে ভেইন রিমুভাল। অনেকের চোখে শিরা দেখা যায়, এই ভেইন রিমুভালে গেলাম আমি। যাওয়ার পরে আপনি ধরেন মনে করেন দেখেন লাল শিরা দেখা যাচ্ছে। হ্যাঁ, ইমেজ এডিটিংয়ের ভিতরে এইগুলো দেখেন লাল শিরা মুছে আছে, ওই যে লাল শিরা মুছে গেল।
ওকে, এই একটা ধরেন লাল সাদা রঙের শিরা আছে, এইটা মুছে ফেললাম। এই শিরাটিটা মুছার জন্য ভেন রিমুভাল, এই জাস্ট ও যা আছে এবং মুছে গেল। মেন ইমেজ আবার গেলাম। এরপরে আছে কি আছে রিফ্লেকশন, ফাইনাল টাচ। আর বাকিটা আসলে দেখে নিন, আমি আর এখন দেখাচ্ছি না। ফাইনাল টাচ দিয়ে কী হয়, ঠিক আছে। এবার আছে লিপসে আসেন। এখন আমি অনেকগুলো কাজ করছি কিন্তু একসাথে। লিপস অ্যান্ড টিটে আসেন। লিপস মানে হোয়াইট টিট, যেহেতু আমার এই ছবিতে কোনো দাঁত দেখা যাচ্ছে না তাই আমি হোয়াইট টিট করতে পারছি না। আমরা এখানে লিপসে আসি, অ্যাড লিপস্টিক আছে, লিপস গ্লো আছে। আমি প্রথমে অ্যাড লিপস্টিকে যাই, অ্যাড লিপস্টিকে গেলাম। গেলে আপনি অনেক লিপস্টিকের কালার পাবেন এখানে, অনেকটা সেই স্কিন টোনের মতো করে। ওকে, ওই দেখেন লেখা আছে। আপনাকে জাস্ট এই যে লিপস্টিকের গ্রুপ ফোল্ডার এর পাশে ক্লিক করেন। ক্লিক করার অবশ্যই এটাকে এক্সপ্যান্ড করে নেন। দেখেন কী রঙের লিপস্টিক দেবেন এখানে। আপনি ধরেন এখানে লিপস্টিক সব চেঞ্জ করতে পারবেন। এই লিপস্টিক দেবো না, তাহলে রিয়েলিস্টিক করার চেষ্টা করবো। ঠোঁটটাকে আমি এইটাই দিলাম, এই টিক মারলাম। এইটা টিক মেরে আমি এই যে গ্রুপ লেয়ারের পাশে কালো লেয়ার মাস্কিংয়ে চলে গেলাম। এবার আমার ব্রাশ দিয়ে, হার্ড ব্রাশ অবশ্য, সফট করবো। এই দেখেন, দেখুন লক্ষ্য করে তার ঠোঁটটা আরও রিয়েলিস্টিক হচ্ছে। সব ডিপেন্ড করবে আসলে কতটা সময় নিয়ে বা রিয়েলিস্টিকভাবে আপনি কাজ করার চেষ্টা করছেন। ইমেজ এডিটিং মানেই হচ্ছে আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। ওকে, এইভাবে করতে হবে, এইভাবে সময় নিয়ে করতে হবে। ওকে, আপনি যে কালার দিয়েছেন লিপস্টিকটা সেই কালারের হচ্ছে। এই সিলেকশন অবস্থা যদি আপনি এখন লিপস্টিকের কালার চেঞ্জ করে দিতে চান, আপনি আবার এই লিপস্টিক কালার লেয়ারটাকে বের করে নিয়ে আসেন। এবার ধরুন আমি লাল কালার দিই, তাহলে লিপস্টিক লাল কালারের হয়ে যাবে। যে কালার দেবেন সে কালার হয়ে যাবে। আপনি আবার কালার চেঞ্জও করতে পারবেন। আমি বলেছিলাম এবার আপনার আগে যে কালার চেঞ্জ করতে হলে অবশ্যই আবার এই যে পাশে আছে সলিড কালার, ডাবল ক্লিক করবেন। আপনি যে কালারটা চান চয়েস করেন। চয়েস করার পরে আপনি আরও রিয়েলিস্টিক করার জন্য এখান থেকে সাহায্য নেন। হ্যাঁ, এরকম রাখতে পারেন। আমি কেমন এইটা চাচ্ছি আমি, ঠিক আমি যেটা ছিলাম। এবার আমি আবার এই লিপস্টিক কালারে যাই, আমি করলে এবার ঠিক ওই কালারটাই আসবে এখানে। ওকে, অনেক বড় করে নিলে আপনার ভুল ভ্রান্তি কম হবে এবং ছবিটা রিয়েলিস্টিক আসবে। এই পর্যন্ত আমি আজকে দেখালাম হেয়ার হোয়াইট। বাকিগুলো যা আছে আপনি দয়া করে একটু দেখে নেবেন। পরের ভিডিওতে যদি সময় পাই আমরা ইনশাল্লাহ দেখব ফেস সংক্রান্ত বাকিটা বিদায়। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।